আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। গ্রামে জীবনযাপন কিন্তু খুবই সাধারণ, আর গ্রামে কিন্তু ভীষণ ভালো লাগে, থাকতেও ভালো লাগে। শহরে একটা বাসা থাকে, তাহলে বাসার কথা খুবই মনে পড়ে। যদি গ্রামেই থাকা হতো সবসময়, তাহলে হয়তো গ্রামটাই ভালো লাগতো। কিন্তু এখন শহরের বাসার জন্য মনটা ভীষণ খারাপ লাগে, ভীষণ দুঃখ লাগে। আমার বাসা, আমার রান্নাঘর কী অবস্থা আছে, কেমন আছে, কী রকমভাবে ধুলাবালি হয়তো পড়ে গেছে। আসলে অনেক দিন ধরেই শ্বশুরবাড়িতে আসছি ঈদ করার জন্য, এখনও বাড়িতে যাওয়া হয়নি। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে চলে যাব। আর গ্রামের মানুষগুলো খুবই সাধারণ, সরল সোজা। সবাই কিন্তু একরকম না। যারা আগেরকার মানুষ, আমার শ্বশুর শাশুড়ি, সবাই এরা কিন্তু খুবই সরল সোজা, এত বেশি প্যাঁচগুচো নাই। আর এদের সাথে থাকতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে বিছনাবাটি ঝাড়ু দিয়ে নিয়েছি। কেন জানি কালকে রাত্রে ঘুমই হয়নি, ভালোই লাগতেছে না, কেন জানি মনটা ছটফট করতেছে। তো সকাল সকাল উঠে একটু কাজকর্ম করে নিয়েছি। এই দিক দিয়ে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে আমার শাশুড়ি বললো চালটা ধুয়ে আনো, মানে পানিটা গরম দিয়েছে। তো এদিক দিয়ে আমি চালটাও দিয়ে দিয়েছি। চালটা দিতে দিতে দেখি কি আমার শাশুড়ি আবার ক্ষেতের থেকে মানে হেঁচির শাক নিয়ে আসছে। আমি তো সবসময় হেঁচির শাক নামেই চিনি, অনেকে কে কী নামে চিনে আমি তো জানি না। অনেকে এলাঞ্চাও বলেছে, আমি একটা পোস্ট করেছিলাম ছবি, অনেকে এলাঞ্চা বলেছে, অনেকে হেঁচি শাক বলেছে। যাই হোক, আমি হেঁচি শাক চিনি। এগুলি আমার শাশুড়ি ক্ষেতের থেকে নিয়ে আসছে। গতকালকে আমার শাশুড়িকে বলেছিলাম, আম্মা এগুলি এত সুন্দর শাক আপনি এভাবে রেখে দিয়েছেন কেন, নিয়ে আসেন, আমরা ভাজি করে খাবো। আর ঢাকা শহরে এগুলির শাকের দাম এত বেশি, আর এখানে ফ্রিতেই পাওয়া যায়। একা একাই মানে এগুলি জন্মায়। তো এদিক দিয়ে আমি একটু শাকগুলো কাটতেছিলাম, মানে বাছতেছিলাম। আর আমার ছোট ছেলেটা আমার সাথেও বসে বসে বাছতেছে। ও মানে এত বেশি সাহায্য করার চেষ্টা করে আমাকে, মানে সব কিছুতেই সাহায্য করার চেষ্টা করে। সবাই দোয়া করবেন আমার দুনো ছেলের জন্য। তো এই তো এদিক দিয়ে ও একটু বাছতেছে, আমিও বেছে দিয়েছি। আর এদিক দিয়ে দেখি আমার ছেলে বলতেছে, আম্মু ভাত পড়ে যাচ্ছে, দৌড়ায় আসছি, ভাতটা একটু কিভাবে কমায় জানি না, গ্যাসের চুলায় তো একটু কমানো যায়। তো আমি লাড়কিটা বের করে দিছি, বের করে তো একটু নাড়া দিচ্ছি। আর মানে ফ্যানগুলো ফালা দিচ্ছি, মানে যেগুলো বলক আসছে সেগুলো ফালা দিতেছি, তাইলে একটু হয়তো বলক আসবে না। তো এদিক দিয়ে আমি লাড়কিটা বের করে দিয়ে আবারও চলে আসছিলাম মানে শাক বাছতে। দেখুন আমি 2 ঝুড়ি শাক বাছছি, এত শাক বাছছি, মানে একাই আমি বাছছি। দুটোটা প্রায় 1-1.5 ঘন্টা লাগছে। তো একটু ধোয়া পাকলা করে দিচ্ছি, আমার শাশুড়ি এগুলি ভাজি করবে। তো এগুলি ভাজি খেতে ভীষণ ভালো লাগে, আবার ভর্তা খেতেও ভীষণ ভালো লাগে। আমার কাছে ভাজিটাও ভালো লাগে, ভর্তাটা কখনো ট্রাই করিনি, ইনশাল্লাহ ট্রাই করবো। আর এইটা শাশুড়ি যেহেতু রান্নাবান্না করতেছে, আমার যেহেতু কোনো কাজই নাই আর, তো একটু ভাবলাম যে হাইটে আসি, আইসা আবার ঘরদোর গোছাবো। তো এদিক দিয়ে ছেলেকে নিয়ে একটু হাইটে আসছি, ওর ফুপুর বাসার থেকেও হাইটে আসছি। তারপর 1 কাপ চা খেয়ে আসছি। ওদিকে আর ভিডিওটা করি নেই, যেহেতু গ্রামের মানুষ এগুলি বুঝে না, তো এগুলি না দেখানোই ভালো। তাই আমি একটু লুকাচুপি করে সব কিছু করি, মানে শ্বশুরবাড়িতে আসলে আমি একটু লুকালুকি করেই মানে ভিডিও করি। আর রান্নাবান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, ওই টুকটাক কাজকর্ম করি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো একটু শ্বশুরের রুমটা, ঘরটা সবগুলো ঝাড়া দিয়ে নিচ্ছি। এখন ঝাড়া দিয়ে মানে আমার শাশুড়ির অলরেডি রান্না শেষ, প্রায় এখন বাজে 11টার মতন। 11টার দিকে আমার শাশুড়ি সবগুলো রান্নাবান্না কিন্তু কমপ্লিট। তাই আমি ঘরদোর গুছিয়ে বাচ্চাদেরকে গোসল করিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে তারপরে তো বিকালবেলা একটু চলে আসলাম মানে পুকুরের ধারে। ভালোই লাগে এই ঘাটপাড়টা, কিন্তু ভীষণ বাতাস আসে আর ছায়াতে বসতে ভালোই লাগে, রিল্যাক্সে বসে আছি। আসলে বললাম না, গ্রামের মানুষ আর গ্রামের জীবনটা খুবই সাধারণ, ভালোই লাগে। কেমন হয়েছে ভিডিওটা জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।